এখানে আমি গরুর দুধ নিয়েছি, এটা গরম করে। আর আমি চেষ্টা করি যে ঘাস খাওয়া নদীর চরের যে ওপরে গরুর দুধ সেটা নিতে। আর এটা হচ্ছে শিলাজিৎ, আমি একটু দেখাই। এই শিলাজিৎ হচ্ছে, চামচটা ঢুকবে না, এটা হচ্ছে প্রাকৃতিক পদার্থ, পাহাড়ি অঞ্চলের, উঠতেছে না, যেটা আর কি অনেক দিন থেকে কিন্তু আমাদের আয়ুর্বেদিক শাস্ত্রে এটা ব্যবহার হচ্ছে। এটা হচ্ছে মিনারেল, আর হচ্ছে কি এর মিনারেল আর ফলবিক যে অ্যাসিড, এটা আমাদের শরীরের জন্য অনেক ভালো। ভালো মানে এটা ক্লান্তি কমিয়ে এনার্জি বাড়াতে সাহায্য করে। তো এটা এই গরম দুধের মধ্যেই খেতে হয়। আমি এটা দেখাচ্ছি যে কিভাবে আমি খাই মাঝে মধ্যে। আর এটা কিন্তু ইমিউন সিস্টেম শক্তিশালী করে, মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে, তারপর অ্যান্টি এজিং হিসাবে কাজ করে। এটা একদম মানে এটা নেপাল থেকে আনা হয়েছে। কেউ যদি জিজ্ঞেস করেন কোথায় পাইছি, এটা আসলে নেপাল থেকে তিতিরের বাবা নিয়ে এসেছিল। তো ওরা ওখানে বলছে যে পাহাড়ের কান্না, মানে পাহাড়ের গায়ে এগুলো নাকি জমা হয়, আমার সঠিক জানা নাই। তো ওখান থেকে ওরা সংগ্রহ করে, এবং এটা রক্তে হিমোগ্লোবিন বাড়াতে খুব সাহায্য করে। দেখেন কালারটাও কিন্তু চেঞ্জ হয়েছে একটু। এর সাথে আমি মাকা পাউডার দিয়ে একটা শরবত তৈরি করব। এটা একটু ভিজানো থাক, তারপরে আমি পরে শরবত তৈরি করব। এবং শিলাজিৎ যদি কেউ পেতে চান তাহলে কিন্তু কৃষি পরম্পরা স্যারের কাছে সম্ভবত, শহীদুল স্যারের কাছে সম্ভবত আছে, আমার সঠিক জানা নেই, কিন্তু আমি আনছি নেপাল থেকে আনা হয়েছে আর কি। আর গরুর দুধ এমনিতে আসলে আমি খাওয়া অনেক যে পছন্দ করি তা না, তবে যদি এরকম ঘাস খাওয়া, রোদে ঘোরা যে গরু যদি পাই, দুধ পাই, তাহলে সেটা সংগ্রহ করে খাওয়ার চেষ্টা করি।